বিকেলে শেষ আলো তখন ধান ক্ষেতের ওপর নরম সোনালি ছায়া ফেলছে। দূরে বৈদ্যুতিক তারের উপর বসে আছে বাদামি রঙের এক সাধারণ পাখি। দেখলে মনে হবে আর 10টা গ্রামের পাখির মতোই, কিন্তু ঠিক তখনই হঠাৎ ডানা মেলে আকাশে উড়ে ওঠে, আর কয়েক সেকেন্ডের জন্য পুরো আকাশ যেন নীল আগুনে জ্বলে ওঠে। এটাই বাংলার নীলকণ্ঠ, বাংলার আকাশে উড়ে বেড়ানো এক জীবন্ত নীল ঝলক। বিজ্ঞানের ভাষায় একে বলা হয় কোরাসিয়াস বেঙ্গালেন্সিস। এর নামের ভিতরেও লুকিয়ে আছে ইতিহাসের ছাপ। বেঙ্গালেন্সিস মানে বাংলার সন্তান, কারণ এই অঞ্চল থেকে পাখিটিকে প্রথম বৈজ্ঞানিকভাবে বর্ণনা করা হয়েছিল। তাই নামেও সে বাঙালি, রঙেও বাঙালি আকাশের মতোই উজ্জ্বল। নীলকণ্ঠকে সাধারণত দেখা যায় খোলা মাঠ কিংবা গ্রামাঞ্চল, অথবা চাষের জমি বা রাস্তার ধারের বৈদ্যুতিক তারে বসে থাকতে। দূর থেকে তাকে শান্ত আর অলস মনে হলেও আসলে সে এক ধৈর্যশীল শিকারী। ঘন্টার পর ঘন্টা একই জায়গায় বসে থাকে সে, চোখ সবসময় মাটির দিকে স্থির। আর ঠিক তখনই ঘাসের ফাঁকে কোনো পোকা, টিকটিকি কিংবা ছোট ব্যাঙ নড়ে উঠলেই মুহূর্তের মধ্যে নিচে ঝাঁপিয়ে পড়ে নীলকণ্ঠ। এক ঝটকায় শিকার তুলে আবার নিজের আসনে ফিরে আসে। তার এই শিকার কৌশল এতটাই দ্রুত যে অনেক সময় চোখেই ধরা পড়ে না। কিন্তু এই পাখির সবচেয়ে বিস্ময়কর সৌন্দর্য লুকিয়ে আছে এর ডানায়। মাটিতে বসে থাকলে তাকে অন্য সাধারণ বাদামি পাখিই মনে হতে পারে, কিন্তু উড়তে শুরু করলে ডানার ভেতর থেকে বেরিয়ে আসে উজ্জ্বল নীল, আকাশী আর বেগুনি রঙের বিস্ফোরণ। মনে হবে যেন বাংলার আকাশ নিজেরই একটা টুকরো পাঠিয়ে দিয়েছে পৃথিবীতে। তবে এখানেই শেষ নয়। প্রজনন মৌসুমে পুরুষ নীলকণ্ঠ আকাশে অবিশ্বাস্য কসরত দেখায়। হঠাৎ উপরে উঠে আবার দ্রুত নিচে নেমে আসে, আবার ডানা মেলে বাতাসে ভেসেও বেড়ায়। এই অ্যারিয়াল ডিসপ্লে শুধু উড়ান নয়, এটাই তার ভালোবাসার ভাষা। বাংলার লোককথা আর সংস্কৃতিতেও নীলকণ্ঠের বিশেষ স্থান আছে। অনেক অঞ্চলে একে সৌভাগ্যের প্রতীক মনে করা হয়। দুর্গাপূজার সময় নীলকণ্ঠ দেখা দিলে শুভ বলে বিশ্বাস করেন অনেকে। কিন্তু আধুনিক পৃথিবী ধীরে ধীরে বদলে দিচ্ছে তার পরিচিত আকাশ। কীটনাশক, বন উজাড় আর নিরাপদ বাসস্থানের অভাবে অনেক এলাকায় কমে যাচ্ছে এদের সংখ্যা। যে বৈদ্যুতিক তারে একসময় প্রায় দেখা মিলত এদের, আজ সেখানে অনেক সময় শুধু খালি বাতাস দুলে ওঠে। সবচেয়ে অদ্ভুত বিষয় হলো, নীলকণ্ঠকে আমরা তখনই সবচেয়ে সুন্দর দেখি যখন সে উড়ে বেড়ায়। হয়তো কিছু সৌন্দর্যকে ধরে রাখা যায় না বলেই তারা এত বেশি মায়াবী হয়।